এভরিওয়ান, পদ্রাডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, সকালের ব্রেকফাস্ট দিয়ে। তো সকালে আমি চুলায় তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে আসছে, এখন লুচি একটা একটা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি ডো তৈরি করে লুচিগুলো বানিয়েও নিয়েছি। একদিন পর বা একদিন পর পর লুচি পরোটা এগুলো খাওয়া হয় বাসায়। রুটিটা আমার বাসায় কম খাওয়া হয়। আমার বাচ্চারা ইদানিং দেখি পরোটা রুচি কোনোটাই খেতে যাচ্ছে না, বলছে সকাল সকাল তেলের নাস্তাটা কেমন জানি লাগে, খেতে ইচ্ছে করতেছে না। গরম গরম চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে আমার, কিন্তু সেটা একটা অনেক পছন্দের একটা খাবার। সে সাথে অনেকগুলা বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে। এখন সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে একসাথে খেয়ে নেব সকালে ব্রেকফাস্ট। সে সাথে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবো। প্রতিদিনের রুটিন তো একই, সকালে ব্রেকফাস্ট, বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, ঘরের কাজ, আর কি। বাচ্চাদেরকে দিয়ে এসে ঘরের অন্যান্য কাজগুলোও অফ ক্যামেরায় করে নেব। করে এখন দুপুরে রান্নাটা করতে নিয়ে চলে এসেছি। আম নিয়ে এসেছিলাম, এগুলো হচ্ছে কাঁচা আম। তো ভর্তা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। কাটার পরে দেখা যায় যে এগুলো ভিতরে মিষ্টি পেকে গেছে, মানে উপরে একদম শক্ত। ভর্তা খাওয়া যাবে না, এমনি নুন মরিচ দিয়ে মেখে খাওয়া যাবে। নিয়েছে, এখন লবণ হালকা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মেখে সবাই মিলে খেয়ে নেব। আসলে এগুলো আম মাখা, পেয়ারা মাখা, আমড়া মাখা সবকে এরকম মাখলে না সবাইকে একসাথে বসে খেলে অনেক মজা লাগে, খেতেও ইচ্ছে করে। টেবিলে নিয়ে যাচ্ছি, এখন সবাই মিলে খাবো। বাচ্চাদেরকেও ডেকে নিয়ে আসতেছি, আমাদের এসেও খেয়ে নাও। সে ফাঁকে আমার ছোটো মেয়ে কোরআন পড়তেছিল, আজকে স্কুলে যায় নাই, যার কারণে কোরআনটা পড়তে বসিয়েছি। তো সবাই মিলে এই ফাঁকে আম মাখাগুলা খেয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছে আমগুলা খেতে। আম মাখা খেয়ে অন্যান্য কাজও অনেক করে নিয়েছি, পেঁয়াজ কাটা, চাউল ধোয়া, চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। আসলে বাসায় কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা কন্টিনিউয়াসলি করতে হয়। সেই ফাঁকে ফাঁকে বাবুদেরকেও দেখতে হয়, যার কারণে আরও কাজে দেরি হয়ে যায়। দেখা যায় কাজের প্রেশারটা একটু বেশি পড়ে যায়। তো এখন আমি শুটকি নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওগুলো কাটাও হয়নি, এভাবে রয়ে গেছিলো নর্মালি ফ্রিজে। এখন বের করে নিয়েছি। আজকে শুটকি রান্না করব, সে সাথে চিকেন রান্না করব, আর কিছু রান্না করব না। সবসময় না সবজি, মাছ, মুরগি এগুলো খেতে খেতে না একদম মুখে রুচিটা চলে গেছে। তো বলতেছে আজকে শুটকি রান্না করব, শুটকি দিয়ে ভাত খাবো। আসলে চট্টগ্রামের মানুষরা তো সবাই শুটকি অনেক পছন্দ করে, আমার বাচ্চারাও শুটকি অনেক পছন্দ করে। এভাবে একটু ঝুলঝুল করে রান্না করলে। আমি প্রায় সময় ছুরি শুটকি, লইট্টা শুটকি, মলা শুটকি, বাজারে তো অনেক ধরনের শুটকি পাওয়া যায়, ওগুলো নিয়ে আসি, মাঝে মাঝে রান্না করে খাই। শুটকি এমনি তো সবজির সাথে অনেক খাওয়া হয় প্রতিদিন রেগুলার, তো এরকমভাবে কম খাওয়া হয়। এরকমভাবে সপ্তাহ বা মাসে একবার দুইবার খাওয়া হয়। শুটকিগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ে রাখবো, যেন ভালোভাবে হয়ে আসে, মশলা ভিতরে ঢুকে যায়। এর ফাঁকে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি, একটু লাল লাল করে বোনা বোনা করে রান্না করব, তার কারণে চিকেনগুলো আগে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এভাবে রান্না করলে না আমার বাচ্চারা অনেক পছন্দ করে। 5 মিনিট পরে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুটকিগুলো কীরকম হয়েছে। এবং ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু একটু ঝুলঝুল করে রান্না করব, শুটকির সাথে যেন ঝুলও খেতে পারে। আমরা চট্টগ্রামের মানুষরা তো শুটকি খেতে অনেক পছন্দ করি। তো অফ ক্যামেরায় আমার শুটকি রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। সেই সাথে চিকেনটাও বোনা করে নিয়েছি, আর অন্যান্য ডাল ভাত সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে মোমোস বানাচ্ছিলাম, চিকেনটা রেডি করে নিয়েছি আগে থেকে। চিকেনে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, সেই সাথে কাঁচামরিচ কুচি দিয়েছিলাম, যা যা লাগে আর কি, সয়া সস সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। ও মোমোসগুলো বানিয়ে নিয়েছি। মোমোস বানানোর সময় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ অনেক দিন পর বানানোর কারণে মোমোসের শেপগুলো বিভিন্ন ডিজাইন হয়ে গেছে। তো যা হয় আর কি, শর্টকাটভাবে বানিয়েও নিয়েছি এবং চসগুলোও নিজে বানিয়েছি, খেতে অনেক মজা হয়। তো সবাই মিলে বিকালের সময়টা এনজয় করতেছি, এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখতেছি ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।